নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আজকের বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাই আপনাদেরকে দেখাই। মুড়ি ঘন্ট বানানোর জন্য কয়েকটা ছোট টুকরো মাছের মাথা নিয়েছি। আর এই যে দেখুন, মাছের মাথাগুলো ভীষণ টাটকা। এই মাছের মাথাগুলো নুন হলুদ মাখাবো। আর বন্ধুরা, আমি কেমন করে মুড়ি ঘন্টটা বানাই সব মশলা আপনাদেরকে দেখাবো। তার মধ্যে চালটা দেখাচ্ছি। গোবিন্দভোগ চাল কিছুটা পরিমাণে নিয়েছি। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার তুলে নেব। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া। ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে। দিয়ে দেবো টমেটো কুচি। এর সাথে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে গ্যাসের ফ্লেমটা লো দিয়ে আমি ভালো করে কষাবো। আর বন্ধুরা, এরকমভাবে যদি আপনারা মুড়ি ঘন্ট বানান, আশা করছি আপনাদের মুড়ি ঘন্টটা আরোই ভালো হবে। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর বন্ধুরা, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব বলে এখানে আমি ঝাল লঙ্কাটা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কাটা ব্যবহার করতে পারেন। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মাছের মাথা দিয়ে গোবিন্দভোগের এই যে চালের মুড়ি ঘন্ট বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। ভালো করে কষিয়ে নেব। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম তলায় কিছুই নেই, জল টল কিছুই নেই। এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এমন জলটা দিতে হবে বন্ধুরা, চালটা যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, আর রান্নাটাও যেন ভালো হয়, সেরকমভাবে জলটা দিতে হয়। আমি এখানে এই পরিমাণে জল ব্যবহার করলাম। আপনারা দেখে নিন, এরকম জল ব্যবহার করলাম। আপনাদের রান্না যদি বেশি থাকে আপনারা একটু বেশি জল ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবারে ঢাকাটা খুলে দেখব। একটু নেড়ে দেব। প্রায় হয়ে এসছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। এবার এখানে দিয়ে দেব গরম মশলা। একটু নেড়ে চেড়ে নেব। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দেব অল্প পরিমাণে চিনি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা,
আজকের এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে বন্ধুরা মুড়ি ঘন্ট, এবারে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন তো মুড়ি ঘন্টটা আপনাদের পছন্দ হয় কি না। যেরকম সুন্দর দেখতে হয়েছে, আশা করছি খেতেও সেরকম টেস্টি হবে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।